120 বছর আগে কি ছিল? দই দই মিষ্টি। আমরা চলে আসলাম কোথায় রে? নাম কি দোকানের? ভগবতী বিখ্যাত মিষ্টির দোকান নাকি? তালের বড়া তো অবশ্যই জনপ্রিয়, তার পাশাপাশি মিষ্টিও বিক্রি করে নাকি? মিষ্টি, দই এইগুলো। এই যে তালের বড়া বানানো হইতেছে ভাইদের। ভাইরা কত বছর ধরে বানানো এখানে? মিষ্টি মিষ্টিও বিক্রি করেন নাকি? হ্যাঁ, এই যে বিখ্যাত দেখে আসলাম, বলতেছে এখানে হচ্ছে বিখ্যাত এক তালের বড়া আছে। আশুগঞ্জ থেকে আসলাম, ওই পাশ থেকে। 120 বছর আগে কি ছিল? দই দই মিষ্টি। এই যে ভৈরব বাজারের বিখ্যাত তালের বড়ার ভগবতী মিষ্টান্ন নাকি? মিষ্টান্ন ভান্ডার, কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজারের তিনপট্টি বলা হয়। এই যে মিষ্টি এখানে দেওয়া যাচ্ছে মানুষের কাছে। আমরাও খাইতে আসছি। এই যে আমার ফ্রেন্ড অর্ডার করছে, এখান থেকে যতটুকু পাওয়া যায়। কি পরিমাণ ভিড়, জনপ্রিয়তা দেখলে বোঝা যায় কি পরিমাণ ভিড়। ভৈরব বাজারের কাপড়পট্টি। এইদিকে আরো অনেক বাজার, অনেক দোকানপাট আছে। বাজার এই কাপড়ের দোকানে অনেক মানুষের কি পরিমাণ ভিড়। আমরা এখানে তো অনেক কিছু পাওয়া যায়। সন্দেশ না এটা? অল্প একটু জায়গার মধ্যে না? হ্যাঁ, এরকমই পুরান ঢাকায় সেম এমন ছোট ছোট জায়গার মধ্যে মজার মজা। রসটা খাওয়ার জন্য মুখের ভিতরে নিয়ে তারপরে খাওয়া যায়। বিখ্যাত তালের রসটাতে না ভাই সামনের মানুষ ভরে যাবে রসটা ভিতরে রাখবে, চাপাত দিবা খাবো না। আধা কেজি একটা পাঁচ কেজি আমি আধা কেজি বাসায় আধা কেজি পার্সেল আধা কেজি দুইটা পার্সেল আধা কেজি পার্সেল আসলে ভালো, দেখতে ভালো। বাংলাদেশ হতো একটা হয়েছে না? অনেক ক্লিক করেই দেখ। একটা খায়া দেখি কমেন্ট করেন কেমন। অসাধারণ।